নমস্কার, আমি মিঠু রায়। আমি একজন আশা ওয়ার্কার। আজকে আমি এসে গেছি আপনাদের সঙ্গে আলোচনা করতে টিবি রোগ সম্পর্কে বা যক্ষ্মা রোগ সম্পর্কে। এই রোগ এখনও আমাদের সমাজে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সচেতন থাকলে একে কিন্তু প্রতিরোধ করা আমাদের পক্ষে সম্ভব। আপনারা কি জানেন টিবি রোগ আসলে কি? টিবি বা যক্ষ্মা হলো এক ধরনের সংক্রমণ রোগ, যা মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস ব্যাকটেরিয়ার কারণে হয়। এটি মূলত ফুসফুসে সংক্রমণ ঘটায়, তবে এটি শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। হাড়, মস্তিষ্ক, কিডনি, পা বিভিন্ন জায়গায় হতে পারে। টিবি রোগের লক্ষণ তাহলে কি বলবো আমরা? যেমন লম্বা সময় ধরে কাশি, 2 সপ্তাহের বেশি কাশি হওয়া, কাশির সঙ্গে রক্ত, যেমন তারপর হচ্ছে রাত্রিবেলায় জ্বর আসা, খিদে কমে যাওয়া, ওজন কমে যাওয়া, এগুলো আমাদের শরীরে ঘটতে পারে। এটি কিভাবে ছড়ায়? টিবি আক্রান্ত ব্যক্তি যখন হাসছে বা কাশে, তখন আক্রান্ত ব্যক্তি জীবাণু বাতাসে ছড়িয়ে পড়ে। সেই জীবাণু অন্য কেউ শ্বাসের মাধ্যমে গ্রহণ করলে সংক্রমণ হতে পারে। টিবি যদি কারোর হয় তাহলে সে কি করবে? তাহলে চলুন সেগুলো আমরা জানি। 1 নম্বর হলো কাছের সরাসরি স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে, সরকারি হাসপাতালে আমাদের টিবি পরীক্ষা যেমন কফ টেস্ট করাও। 2 নম্বর হলো ডাক্তারবাবু যেভাবে ওষুধ খেতে বলছেন সেভাবে আমাদের কোর্স কমপ্লিট করতেই হবে। মাঝপথে যদি আমরা টিবির ওষুধ বন্ধ করি তাহলে সেই রোগ আবার পুনরায় ফিরে আসতে পারে। 3 নম্বর হলো রোগীকে আলাদা বিছানায় রাখা ভালো, যাতে অন্য কোনো ব্যক্তির সংক্রমণ না ঘটে। 4 নম্বর হলো রুমে বাতাস চলাচল হবে এবং জানলা খোলা রাখতে হবে। এবার আমরা আলোচনা করব টিবি হলে আপনারা কি খাবেন। প্রোটিন সমৃদ্ধ খাবার খাও, যেমন ডিম, মাছ ইত্যাদি, শাকসবজি এবং প্রচুর ফল ইত্যাদি। পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে এবং ধূমপান বা অ্যালকোহল থেকে বিরত থাকতে হবে। প্রতিরোধের উপায়: শিশুকে জন্মের পর BCG ভ্যাকসিন দিতে হবে। টিবি আক্রান্ত ব্যক্তির সঙ্গে খুব বেশি ঘনিষ্ঠভাবে না থাকা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাও দরকার। টিবি রোগ কিন্তু ভয়ঙ্কর নয় যদি সময় মতো চিকিৎসা নেওয়া যায়। যদি কোনো ব্যক্তির শরীরে এরকম লক্ষণ দেখা যায়, আমাদের সরাসরি আশাকর্মীর সঙ্গে যোগাযোগ করে আমাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আর আপনাদের যদি কিছু জানার থাকে টিবি রোগ সম্পর্কে, তাহলে আমাকে কমেন্টে লিখুন, অবশ্যই আমি উত্তর দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের কমেন্ট এবং লাইক আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। ধন্যবাদ।